আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যে এইভাবেও বডিগার্ড নিয়ে আসা যায়। পরবর্তী পরবর্তী যত বিবাহ হবে তোমাদের বাড়িতে, আশা করব তোমরা জুতা চুরিতে একদম সফল হবা। ঠিক আছে, ঠিক আছে, সবার জন্য শুভকামনা। আমার ইমিডিয়েট যে বড় ভাই নাকিব ভাইয়া, নাকিব ভাইয়ের আজকে বিয়ে। আপনারা আগের একটা ব্লগে দেখছিলেন যে আমার দুই ভাবি হচ্ছে বলতেছে তাদের বান্ধবী দরকার, তো এক বান্ধবী খুব দ্রুতই আল্লাহ মিলাই দিছে আর কি। যাই হোক, এই জন্য হচ্ছে আজকে সেই বিবাহের অনুষ্ঠান। তা আমি এখন বর্তমানে আসছি হচ্ছে কনের বাড়িতে, আমরা সবাই আসছি। ঝামেলা হলো বৃষ্টি পড়তেছে, দেখে নামাজও পড়তে হবে, বৃষ্টিটা থামার জন্য একটু ওয়েট করতেছি, তাহলে নামাজটা পড়ে তারপর হচ্ছে আসবো। আর আমার খুবই বড় গাফিলতি হয়েছে যে আমি একটু মানে রেস্ট নিতে যাই, আমি উইন্ডো মিস করে ফেলছি। দেখি সবাই রেডি হয়ে গাড়িতে উঠে গেছে, আমি একমাত্র বাকি। পরে ধুমধাম করে রেডি হয়ে তারপর বেরোলাম। ঠিক আছে, বৃষ্টিটা একটা কমলে চারপাশটা আপনাদেরকে দেখাবো। যাই হোক, এটা হচ্ছে নাকিব ভাইয়ের বিয়ের গেট। তো এনে হচ্ছে গেট ধরা হয়েছে সামনে। আর এখানে হচ্ছে নাকিব ভাইয়ের গাড়ি নিয়ে এসে হচ্ছে দাঁড়ায় আছে। তো তার কিছু ফ্রেন্ডরা আসা এখনো বাকি আছে, আসে তারপর হচ্ছে গেট ভেঙে ঢোকা হবে বা কিছু একটা করা হবে, যেটাই হোক। তো সবকিছুই দেখানো হবে আর কি। মানে গেট ধরা, গেটে টাকা নেওয়া, এটা হচ্ছে মানে বাংলাদেশের একটা কালচার, যেখানে হচ্ছে মানে গ্রুম যখন হচ্ছে ব্রাইডের বাড়িতে ঢুকতে যায়, তখন হচ্ছে মানে জামাই যখন বউয়ের বাড়িতে হচ্ছে ঢুকতে যায়, তখন হচ্ছে গেট ধরা হয় একটা। তো এখানে হচ্ছে যদিও টাকা পয়সা হিসাবটা আগে থেকেই ফিক্স করা থাকে, তাই এখানে কোনো ঝামেলা হয় না, কিন্তু এখানে একটু মজ মাস্তি হয় আর কি। মানে একটু কথা চালাচালি হয়, একটু বাগ্মিতা হয়। এটা অনেক সুন্দর একটা কালচার আমাদের। ছেলের ফর্মালিটিস প্রায় সবকিছুই শেষ, এখন হচ্ছে আমরা মেয়ের কাছে যাব, কন্যার কাছে যাব, কন্যার সম্মতি নিব, কন্যার সম্মতি নিয়ে তার স্বাক্ষর নেওয়া হবে, সেটাই এখন দেখাবো আপনাদের। আচ্ছা, তো ব্যাপারটা হইতেছে যে কাজী সাহেব আমাকে বউয়ের ভিডিও করা থেকে বিরত থাকতে বলছে, কারণ বউ যেহেতু পর্দা করে, তাই উপস্থিত ছিলাম ওই জায়গায়, শুনেছি যে আলহামদুলিল্লাহ কবুল, আমরা সবাই শুনছি। এখন এখন হচ্ছে আমরা ছেলের কাছে যাব, ছেলের আলহামদুলিল্লাহ কবুল শুনবো। ঠিক আছে, মানে আমার বড় ভাইয়া নাকিব ভাইয়া। ঠিক আছে, সো লেটস গো। পার্শ্ব প্রতিক্রিয়া ব্যতীত, কোনো ধরনের চাপ প্রতিক্রিয়া ব্যতীত, স্বেচ্ছায় সজ্ঞানে নিজ ইচ্ছায় নিজের স্বাধীনতা বলে যদি আপনি মুসাম্মদ সুমাইয়া খাতুনকে আহলিয়া হিসাবে আকদে নিকাহের কাজে গ্রহণ করিয়া থাকেন, তাহলে মন থেকে বলুন আলহামদুলিল্লাহ। বলেন কবিলতু আলা সাদাকাতিল মাযকুর, কবিলতুহা আলা সাদাকাতিল মাযকুর। হ্যাঁ, কবিলতু নিকাহাহা আলা সাদাকাতিল মাযকুর। হ্যাঁ, কবিলতু নিকাহাহা আলা সাদাকাতিল মাযকুর। মাযকুর। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। লাকা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর। আলহামদুলিল্লাহ। ঠিক আছে। আল্লাহ, আপনার কতিপয় বান্দাদেরকে নিয়ে আপনার শাহী দরবারে হাত উঠিয়েছে গো মাওলা। দয়া করিয়া মায়া করিয়া আমাদের দিলের নেক মাকাসিদকে আপনি পূর্ণ করিয়া দেন। আয় আল্লাহ, দয়া করিয়া মায়া করিয়া আমাদের পূর্বোক্ত যত ভুল ত্রুটি হয়ে গেছে, ইচ্ছায় অনিচ্ছায়, জানিয়া না জানিয়া, বুঝিয়া না বুঝিয়া,
কিংবা কাউকে সহযোগিতা করিয়া যখন যেইভাবে যেখানে গুনাহ করেছি গো আল্লাহ, দয়া করিয়া মায়া করিয়া সকল গুনাহকে আপনি মাফ করিয়া দেন। আচ্ছা, বিবাহ মোটামুটি সম্পন্ন হয়ে গেছে, মানে বিবাহের সকল ফর্মালিটিস শেষ। মানে আমাদের যারা আমরা বাঙালি মুসলমান তাদের হচ্ছে মানে বিয়েতে দুই ধরনের ফর্মালিটিস থাকে আর কি। একটা হচ্ছে ইসলামী শরিয়া মোতাবেক বিয়ে পড়ানো, আর যেটা হচ্ছে সরকারি আইনে যে রেজিস্ট্রি করা হয় সেই রেজিস্ট্রি হচ্ছে একটা। যখন আপনি দেখছেন যে মেয়েকে কবুল বলানো হচ্ছে কিংবা ছেলেকে হচ্ছে কবুল বলানো হচ্ছে, এটা হচ্ছে সাক্ষীদের সমন্বয়ে এটা তাদেরকে একটা সামাজিক স্বীকৃতি দেওয়া, এটা হচ্ছে ইসলামী শরিয়ত বিধান অনুযায়ী। কিন্তু আপনি যখন দেখেন যে তারা হচ্ছে সাইন করতেছে, তখন এটা হয়ে যায় সরকারি বিধি মোতাবেক যে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। কেমন রান্না মানে ইয়াটা কেমন হয়েছে হাসি? হাতের রিং কই? বলো ভাই। হ্যাঁ না না আমার ভিডিও তখন ছিলি মনে হয়, আমি জানি না। খাওয়া দাওয়া শেষ আমার। তো বিয়ে শাদিও মোটামুটি সব ফর্মালিটিজই শেষ, আর কোনো কিছুই আসলে বাকি নেই। এখন জাস্ট খালি বউকে গাড়িতে তোলা আর হচ্ছে নিয়ে যাওয়া। আর কিছু সিলি সিলি ফর্মালিটিস থাকে, অনেকে আয়না দেখে, এরে খাওয়ায় দেয়, ওরে খাওয়ায় দেয়, একটু মিষ্টি খাওয়ায়, এরকম কিছু ফর্মালিটি থাকে, যদি এগুলো এত ইম্পর্টেন্ট কিছু না। আমাদের গ্রামাঞ্চলের বিয়েতে মানে বেশ কিছু দেনা পাওনার কালচার আছে। কিরকম কালচার? প্রথম কালচার হইতেছে জামাই যখন হচ্ছে আপনার মানে কনের বাড়িতে ঢুকবে, তখন হচ্ছে গেট ধরা হয়, গেটে টাকা দিয়ে সম্মানী দিয়ে তারপর ঢুকতে হয়, এটা একটা। পরবর্তীতে কালচার হচ্ছে জামাই যখন খেতে বসে জামাইয়ের হাত ধোয়ানো হয়, জামাইয়ের শ্যালক শ্যালিকারা প্রধানত এই কাজটা করে থাকে। তো তারা হচ্ছে ওই হাত ধোয়ানোর বিনিময়ে কিছুটা হচ্ছে সম্মানী পায়। এরপর হইতেছে এগুলো হচ্ছে রাউডি। রাউডি কেমন? যে জামাইয়ের জুতা চুরি করতে হবে, জামাইয়ের জুতা চুরি করে যদি লুকায় ফেলতে পারে তাহলে ওই জায়গা থেকে হচ্ছে একটা মাসোহারা তারা পাইলেও পাইতে পারে, যদি সফল হয় আর কি। তুই বসে থাক, তুই নিজে বসে থাক। হ্যাঁ থাক, সমস্যা নেই। আরে জুতার ফ্যাক্টরি আছে আমাদের, জুতা হাতে নিয়ে অভ্যাস আছে আমাদের। এখন পরবর্তীতে তারপরেও বাসর ঘর সাজানোর বিনিময়েও একটা সম্মানী তাদেরকে দেওয়া হয়। এখন আজকে আমাদের এই বিয়ের অনুষ্ঠানটায় তারা জামাইয়ের জুতা চুরি করতে ব্যর্থ হয়েছে, এবং জামাই পক্ষ এই জায়গায় এত হুঁশিয়ার হয়ে থাকে যে তারা জুতা গার্ড দেওয়ার জন্য আলাদা করে জুতার বডিগার্ড নিয়ে আসে। এখন আমাদের এই জামাতার শ্যালক শ্যালিকারা ফ্রাস্ট্রেটেড হয়ে জুতা চুরি না করার ফ্রাস্ট্রেশনে তারা জুতার যে বডিগার্ডের জুতা চুরি করে লয়ে চলে গেছে। আরে চিন্তাটা করেন, মানে অস্তিত্ব সংকট কোন জায়গায় পৌঁছায় গেছে ওদের। তো আমি সকলে মানে যারা আজকের কোয়েস্টে যারা ব্যর্থ হয়েছে তাদের প্রতি আমি অনেক অনেক সমবেদনা জানাই। এটা তাদের জন্য একটা বিরাট বড় একটা অভিজ্ঞতা যে এইভাবেও বডিগার্ড নিয়ে আসা যায়। পরবর্তী যত বিবাহ হবে তোমাদের বাড়িতে, আশা করব তোমরা জুতা চুরিতে একদম সফল হবা। ঠিক আছে, ঠিক আছে, সবার জন্য শুভকামনা। হ্যাঁ, আমাদের সব কাজটা শেষ, এখন হচ্ছে আমরা কই যাব? আমি একটা টান দিয়ে দাদুর বাসায় সোজা চলে যাবো বাসায়। আর নাকি
তোমার লগে ঘুমাইতে পারতাম না রে।